সব যখন উড়ে যাবে আল্লাহ বলবে ইসরাফিল সিংহা ফু দিয়া দে। সৃষ্টি লগ্নের শুরু থেকে একটা ফুয়ের জন্য এখনো সিংহাটা মুখে লইয়া ইসরাফিল বৈশা রইছে। আল্লাহর একটা হুকুমের জন্য সিংহা লইয়া বৈশা রইছে। এমন জোরে একটা ডাক মারবে কি বিকট আওয়াজ। এও আবার দিনের বেলা কিয়ামত হবে না, মাগরিবের নামাজের পর, মাগরিবের নামাজের টাইমে আসরের নামাজের পর মাগরিবের টাইমে আকাশটা অন্ধ করে ছেয়ে আসবে, পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে উঠবে। এবার এমন ভাবে যখন সূর্যটা উঠবে আসমানটা আগুনের মতো লাল থাকবে, আর এই দিক দিয়া যখন সিংহা ফু দিবে জমিনটা কাঁপতে কাঁপতে এই পৃথিবীটা লয় হইয়া যাইতেছে, কিয়ামত হইয়া যাইতেছে, কিয়ামত হইয়া যাইতেছে, কিয়ামত হইয়া যাইতেছে। এত স্বাদের পৃথিবী আল্লাহ বানাইছে। আল্লাহ বলে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ এই পৃথিবীটাকে আমার মনের মতো কইরা বানাইছি। আমি আল্লাহ এই পৃথিবীটার মানুষগুলার আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। কারণ মানুষ হইল আমি আল্লাহর গোপন রহস্যের নাম। হাত তুলে বলো না বান্দা আল্লাহু আকবার। মারে জিজ্ঞাসা করবা, মা তোমার পেটে বাচ্চা থাকলে তোমার কাছে কেমন লাগলো? ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার কাছে কেমন লাগলো? মা বলবে আগে যদি জানতাম পেটে সন্তান রাখলে লাথি মাইরা মাইরা খাওন কাইরা নিব, লাথি মাইরা মাইরা আমার ঘুম কাইরা নিব, দুনিয়াতে আসার সময় লাথি মাইরা আমার বেহুশ কইরা দিব। এমন জানলে আমি জীবনেও পেটের মধ্যে সন্তান নিতাম না। অনেক মা সন্তান ভূমিষ্ঠ করতে যাইয়া, সন্তানকে ভূমিষ্ঠ করতে যাইয়া বেহুশ হইয়া যায়। আবার কিছু কিছু মা সন্তান প্রসব করতে যাইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। অনেক মা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। ওই কিয়ামতের সময় সন্তান অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে। অনেক মা মারা যাবে, অনেক মা মারা যাবে, অনেক মা রক্তাক্ত অবস্থায় কান্না শুরু করবে। সব মানুষগুলা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল? আসমান কাঁপে কেন? জমিন নাচে কেন? মায়ের পেট থেকে সন্তান বের হয়ে যায় কেন? শুধুমাত্র তাই নয়, আমার রাসূল বলেন এমন কাঁপাকাঁপি শুরু করবে ওয়াতাকুনুল জিবালু কাইনিল মানফুস। এত বছর পর্যন্ত আমরা 12 তাপের সূর্যের মুখের মধ্যে দাঁড়াইয়া রইলাম। নিচে ওই গরমের পানিতে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। যেমন করে পোলট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে যেমন করে গরম পানিতে পাখাগুলো সরে যায়, ঠিক ওই রুদ্রের পানিতে, রুদ্রের তাপের কারণে যেই পানিগুলা হবে, এই পানিগুলার ভিতরে আপনার শরীরটা লাগলে ওই শরীর থেকে গোশতগুলা ঠাস ঠাস করে গলে যাবে, কঙ্কালের মতো হয়ে যাবে। যার গুনাহ যেমন তার পায়ের নিচে পানি তেমন। কেউ গিরা পানিতে গুনাহ করছে কম, কেউ হাঁটু পানিতে একটু বেশি গুনাহ, কেউ কোমর পানিতে আর একটু বেশি গুনাহ, কেউ গলা পানিতে কেউ আর একটু বেশি গুনাহ। কিন্তু যুবক ভাইয়েরা আমার, এমন ভাবে তারা কান্নাকাটি করবে। আমার নবীর কাছে সবাই যায় যখন বলবে, যার কথার মাধ্যমে বিচার কাজ শুরু হবে তিনি হলো তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমি হব মদিনা সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ।
বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার, আমি হব মদিনার সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ, আমি হব মদিনার সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহ আকবার বলবেন না? জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আমাকে বিষয় দিয়েছেন কিয়ামতের আলামত। আমি যদি কিয়ামতের আলামতগুলো শুধু আলোচনা করি তাহলে দেখবেন আজকের ওয়াজ শেষ হয়ে যাবে, আমি কিন্তু আপনার হাসরের মাঠেও যেতে পারবো না। কারণ কিয়ামতের আলামত দুই প্রকার। জবানটা খুলে বলেন কয় প্রকার? একটা হলো আলামতে সুগরা, আরেকটা হলো আলামতে কুবরা। একটা হলো ছোট আলামত, আরেকটি হলো বড় আলামত। আমি যদি বলি ছোট আলামতগুলো, কিছু কিছু আলামত আপনাদের সামনে এখন তুলে ধরবো, আপনারা নিজেরা বলবেন ওই আল্লাহ কিয়ামত দিয়ে আয়ুই ফুটছে, কিয়ামত দিয়ে আয়ুই ফুটছে। এমন কিছু আলামত বলবো রাসূল যা বলে গেছে আপনি শুনলে বলবেন ও মো সত্যি হয়ে গেছে গা। কিয়ামত হয় না কি লেগা? কিয়ামত হয় না কি লেগা জানো? কিয়ামত হয় না এই জন্য এখনো হাজার মানুষের ভিড়ে আল্লাহ এবং নবীর জন্য চোখের পানি ফেলে আশেকরা চোখের পানি ফেলে আল্লাহর জন্য কান্না করে। কথা কি বুঝাতে পেরেছি আমার যুবক ভাইরা? কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামত অনেকগুলো আলামত আছে, এর মধ্যে একটা আলামত হলো ঘাট ঘাট হবে। এই রেল লাইনের পাশ দিয়া এই রাস্তাটা যাইব, যখন নতুন মাটি ফেলাইছে আমরা কইছি উমা ইহান্দা কি লেগে মাটি ফেলাইলো, রাস্তার কল্পনাও করি নাই। রাস্তা হইছিনি? কথা কয় না। হইছিনি? রাখাল ছেলেরা 10 তলার মালিক হবে। একদম যারা সাধারণ ছিল এরা সমাজের মধ্যে অনেক ধরনের সম্পত্তির মালিক হবে। এই চেয়ার এই যে যোগ্য চেয়ারগুলো অযোগ্যদের দখলে চলে যাবে। সমাজের তালাকের ফতোয়া আলেমরার কাছে যাইতো না, শাস্ত্রলো বইয়া দুইজনে মিলিয়ে দিয়ে দিল। কথা কন ঠিক না বেটে? মানে অর্থাৎ আপনার যত ধরনের মানে এই বিষয়গুলো কিন্তু দেখেন অ্যাভেলেবেল হচ্ছে। আর মসজিদ থেকে বাজারকে মানুষ বেশি পছন্দ করবে। আপনি দেখেন আপনি দেখবেন আমাদের মধ্যে মসজিদের লোক গেলে ঘড়ি কাটার দিকে তাকায়, আর বাজারে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যায় কিন্তু ঘড়ির দিকে তাকায়। রাসূল বলছেন এইগুলো কিয়ামতের আলামত। বৃষ্টি হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে। প্রচুর গরম চলে আসবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে। কি চলতেছে কিনা এগুলা? আরে চলতেছে কিনা? এগুলো কিয়ামতের আলামত। এবং বলছে ভূমিকম্প হবে, ঘূর্ণিঝড় হবে, ভূমিকম্প, ঘন ঘন ভূমিকম্প। তুরস্কের ভূমিকম্প দেখছেন আপনারা? ভয়াবহ ভূমিকম্প। আপনারা কয়েকদিন আগে 5:57 আমি মোবাইল ধরে রাখছি, সাইয়াদি ঢাকা ছিলাম, 8 তলা বিল্ডিংটা এমনি কাঁপতেছে। পর আমি মনে মনে ভাবতেছি বড় কোনো ট্রাক মনে রাস্তা দিয়ে যাইতেছে, এর লেগে মনে বিল্ডিংটা কাঁপতেছে। একটু পরে সাইয়াদি ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জের ফেসবুক আইডি থেকে একটা আওয়াজ, ঘূর্ণিঝড়ে কেঁপে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া, ভূমিকম্পে কেঁপে উঠেছে হবিগঞ্জ। তখন মনে করছি যে আমার ঢাকার ট্রাক না, এটা সারা বাংলাদেশে লারা মারছে। তো এই যে ভূমিকম্প, এই ভূমিকম্পটা যদি শুধুমাত্র 5টা মিনিট শুধু টলটিল করতো
মানুষ সব পাগল হয়ে যাইতো, কথা কন ঠিক কিনা? এখনো পর্যন্ত আমরা রে আল্লাহ পাক যে দয়া করে রাখছে, একমাত্র আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আর না হইলে এই বাংলাদেশ অন্যান্য রাষ্ট্রের তুলনায় যত বিপদ আসার কথা শুনি, সব বিপদ আল্লাহ আকাশ দিয়ে উড়াইয়া লইয়া যায়, মাটিতে দাফন করে দেয়। আবারও বলি, এটা ওলিয়া উলিয়াদের উসিলাই, কথা বলেন ঠিক কিনা বলেন? এইটা আমি গর্ব করে বলি। আর না হয় ক্ষমতাধর রাষ্ট্রগুলো করোনার কারণে একবারে তছনছ হয়ে গেছে, বাংলাদেশে ইনস্ট্রুমেন্ট নাই, কোনো কিছু নাই, এরপরে বাংলাদেশ কত চমৎকারভাবে দুর্যোগে করোনার মোকাবেলা করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? সব কিছু মিলে নেমে গেছে, সব কিছু মিলে আল্লাহর দয়া আছে না নাই? আরো জোরে আল্লাহর দয়া আছে না নাই? এগুলো হলো ছোট ছোট আলামত। ভাইরে, বিশ্বাস উঠে যাবে, খুন বেড়ে যাবে। কি বেড়ে যাবে? এবং তুচ্ছ ঘটনা নিয়ে মানুষ মানুষকে মেরে ফেলবে, তুচ্ছ ঘটনা নিয়ে। এটা কিয়ামতের আলামত। তুচ্ছ ঘটনা নিয়ে মানুষ মানুষকে মেরে ফেলবে। কারণ দেখেন, গত কয়েকদিন আগে কুমিল্লার তিতাসে বুরকা পইরা এক লোকের মাইরা ফেলাইছে, বুরকা পইরা এসা গুলি করে মাইরা ফেলাইছে। এই যে দেখেন ঘটনাটা কত জটিল। এখানে দুইটা জিনিস কিন্তু কিয়ামতের আলামত পাওয়া গেছে। একটা পাওয়া গেছে পুরুষ নারীদের সাজে সাজবে, আর খুন খারাপে বেড়ে যাবে। তার মধ্যে দুইটা জিনিসই পাওয়া গেল। তো সুতরাং ভাইরে, এগুলো সব চলতেছে একের পর এক। শুধুমাত্র কি বাকি আছে? ওই নবী বলছেন, বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হলো দাজ্জাল, ইয়াজুস মাজুস আসবে। ইয়াজুস মাজুস আসবে। বাপরে বাপ, বাপরে বাপ। ইয়াজুস মাজুসের কথা যখন আমরা কোরআন থেকে পড়ি, তখন আমাদের পশমগুলো দাঁড়িয়ে যায়, আর মনে হয় যেন 24 ঘন্টা সেজদা দিয়ে ফিরে থাকি। এই ইয়াজুস মাজুসরে এই মুহূর্তে বিশাল বড় বেষ্টনী দিয়ে রাখছে, বিশাল বড় বিল্ডিং এর দেয়াল দিয়া তারা আটকে রাখছে। তার অভ্যাস ছিল মানুষ ধরে খেয়ে ফেলতো, মানুষকে পায়ের নিচে ফেলে মেরে ফেলতো, মানুষকে পিঁপড়া মনে করত, নদীর মধ্যে দাঁড়িয়ে হা করলে পুরা নদীর পানি খাইয়া ফেলতো। এমন বৃহদাকার দুইটা জন্তু, যাদের কান আসমান থেকে জমিন পর্যন্ত। আপনি কি মনে করেন? যখন আমরা সব ঘটনা পড়ি, আজকে তো বলতে পারতাম না, অনেক লম্বা। সব ঘটনা যখন পড়ি, তখন আমরা চিন্তা করি, আই সর্বনাশ, আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টি, আল্লাহর রহস্য এত এত কঠিন। আই হাই, এই সেই দুইটা বৃহদাকার ইয়াজুস মাজুসকে পিতল দিয়া, সীসা দিয়া, ঢালাই পিরা দেয়াল দিয়ে আটকে রাখছে। ওরা প্রতিদিন, এদের জিহ্বা এত দাঁড়ালো, প্রতিদিন জিহ্বা দিয়া এই দেয়ালটারে চাটতে থাকে, চাটতে 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 যখন ব্লেডের মতন হয়ে যায়, আর একটা চাটা দিলে কিন্তু বাইরে যেতে পারতো। তখন একটা আরেকটার জিজ্ঞাসা করে আজকে আর চাটিস না, একটু ঘুমাই, কালকে করুম নে। কালকে আবার ঘুম থেকে উঠটা দেখে আমার আল্লাহ আগের মতন বিল্ডিংটারে বানাই দিছে। তো এইভাবে তারা প্রতিদিন চেষ্টা করে আর প্রতিদিন ঘুমায়। রাসূল বলেন, কিয়ামতের পূর্বে এরা বের হয়ে যাবে। বের হয়ে এমন এক অবস্থা হবে, তারা মানুষের মাঝে ছড়িয়ে পড়বে। এত বড় আতঙ্ক, এই আতঙ্ক থেকে বাঁচা বড় কঠিন হয়ে যাবে। রাসূল বলেন, সেই দিনের মোকাবেলা করা অনেক কঠিন হবে। রাসূল বলেন, দাজ্জাল আসবে। দাজ্জাল কি আসবে? বাপরে বাপ, বাপরে বাপ। দাজ্জালের এক চোখ কানা থাকবে। এক চোখ কি থাকবে? কানা থাকবে। এই দাজ্জালের সে নিজেকে আইসা বলবে, আমাকে আল্লাহ মান। অনেকে তারা আল্লাহ মাইন্না ফালাবে, যেরকম নাউজুবিল্লাহ। অনেকে তারা আল্লাহ মাইন্না ফালাবে। কিন্তু রাসূল বলেন, সেই দিন দাজ্জালের মোকাবেলা টাকা দিয়া করা যাবে না, জনগণ নিয়ে করা যাবে না, বংশ নিয়ে করা যাবে না। সেই দিন দাজ্জালের মোকাবেলা করতে হবে ঈমান দিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন আমরা সুন্নিরা ঈমান করি? ঈমান যে কি সম্পদ, এটা বোঝা যাবে কবরে যাওয়ার পরে। আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দাজ্জালকে আল্লাহ মানলে কি হবে? কয়, আল্লাহ মানলে তুমি জাহান্নামে চলে যাবে, আর যদি আল্লাহ না মানো, দাজ্জাল তোমাদেরকে কাইটা ফালাইয়া দিলেও, আগুনের মধ্যে ফালাইয়া দিলেও, আমার আল্লাহ আগুনটারে ফুলের বাগান বানায়া দিবে।
যুবক ভাইরা, আমার নবী বলে, ও সাহাবীরা, দাজ্জালের আক্রমণ বড় কঠিন। এই দাজ্জালের মোকাবেলা টাকা পয়সা দিয়ে করা যাবে না। আমার নবী বলে, ঈমান দ্বারা দাজ্জালের মোকাবেলা করা লাগবে। দাজ্জাল বলবে আমার আল্লাহ মান, ঈমানের বলে ঈমানদার বলবে না না, আমার আল্লাহ কোনোদিন কানা হইতে পারে না। আরে বড় করে কোন সুবহানাল্লাহ কোন না। দাজ্জাল বলবে আমার আল্লাহ মান, ঈমানদার বলবে না, আমার আল্লাহ ওয়াদা করেছেন কিয়ামত হবে, হাসর হবে, 70,000 পর্দার ভিতরে আমার আল্লাহ আমাদেরকে দিদার দিবে। তুমি কোনোদিন আমার আল্লাহ হতে পারো না। এরপরে ডাক দিয়ে, কি তুই আমার কেমনে বুঝলি আমি আল্লাহ না? আমি যখন তোমার কপালের মধ্যে তাকাইলাম, তাকাইয়া দেখলাম তোমার কপালে 3টা আরবি লেখা দেখা যায়। একটা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো রা। তুমি কাফের, তুমি বেঈমান। তোমার কাছে প্রয়োজনে জীবন দিব, কিন্তু আমি পাগলার ঈমান দিব না। ঈমানদার এমন ভাবে একটা খুব মারবো গো, দেহ থেকে কল্লা আলাদা ফালাবে। আমার নবী বলে, পিপিলিকে কামড় দিলে, ছোট্ট পিঁপড়া কামড় দিলে যেমন হালকা ব্যথা ব্যথা অনুভব হয়, তার গলার মধ্যে এতটুকু অনুভব হবে। একটা চুলকানি দিলে যেমন ব্যথাটা চলে যায়, হালকা একটু অ্যালার্জির মতন চুলকানি দিলে যেমন করে আঙ্গুলটা লাগাইলেই চুলকানিটা চলে যায়, ঈমানদারের গলার মধ্যে লাগলে হালকা চুলকানি লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের সামিয়ানা দ্বারা তার ব্যথা দূর করে দিবে। আগুনের মধ্যে ফালাইলে আমার আল্লাহ আগুনটার ফুলের বাগান বানাইয়া দিবে। আল্লাহ পারেনি? কথা না, আল্লাহ পারেনি? قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم سلام على ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ফুলের বাগান বানায় দেয় আগুনকে। এই জন্য যুবক, কিয়ামতের আলামত দাজ্জাল আসবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচা বড় কঠিন। আমার নবী বলে, যারা বেঈমান তারা শেষ হয়ে যাবে, যারা ঈমানদার তারা জীবন দিবে কিন্তু ঈমান দিবে না, এরা আল্লাহ পাকের প্রিয় হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইগুলা হলো বড় বড় আলামত। এটা কোরআন শরীফ বলে বলে আইনা দেন, আইনা দেন। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে এত মায়া কইরা দুনিয়াটা বানাইলো। এইগুলা হলো বড় বড় আলামত। দাজ্জাল আসবে, এরপরে দাজ্জালকে প্রতিহত করার জন্য ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবে। আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালামকে, তিনি হলো আমার আল্লাহর পক্ষ থেকে নবী হইয়া দুনিয়াতে এসেছিলেন। আল্লাহর বলছে, আমার আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতা, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। আমার আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল কইরা 4th আকাশে বাড়ি বানাইয়া দিছে। এখন তিনি 4th আকাশে আছে। এই দুনিয়াতে নবী হইয়া আসবে না, নবীর উম্মত হইয়া দুনিয়াতে আবার আগমন করবে। আমার নবী বলেন, যখন ঈসা নবী দুনিয়াতে আসবে সেটা কিয়ামতের বড় আলামত। আল্লাহু আকবার বলেন। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আয়েশা ইমামতি করবে। ঈসা পয়গম্বর পিছনে মুক্তাদি হইয়া যাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ঈসা আলাইহিস সালামের নাম, ইমাম মাহদীর নাম কি হবে?
ইমাম মাহদী আলাইহিস সালামের নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ কোন গালা আরে 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 সব তো কোন যেত না, কিছু কিছু বাড়ি দিয়া যায়। ইমাম মাহদী আলাইহিস সালামের নাম হবে মুহাম্মদ, পিতার নাম হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জোড়ায় না জ্বালা জোড়ায় না। আল্লাহ এই মুহূর্তে যদি ঈসা, এই মুহূর্তে যদি ইমাম মাহদী আসতো, এই মুহূর্তে যদি ইমাম মাহদী আলাইহিস সালাম আসতো, আমরা ইমাম মাহদীর কাছে বায়াত হয়ে কদমে লুটে পড়ে যেতাম। হাত তুলে বলেন ঠিক কিনা বলা। আল্লাহু আকবার। সকলে করে আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ভাইয়া আমি কিন্তু হাসির খোরাক দিচ্ছি না। এই ছেলেরা, আমি কিন্তু হাসির খোরাক দিচ্ছি না, আমি একটা অত্যন্ত ভিতরের থেকে অনেক বড় একটা আবেগ আপনাদের সামনে তুলে ধরেছি। এই সময়টা যদি পেয়ে যেতাম, ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে আমরা দাঁড়িয়ে যেতাম। ঠিক কিনা বলেন? দাজ্জালকে আমরা প্রতিহত করতে হাতে অস্ত্র নিয়ে নিতাম। আমাদের অস্ত্র থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এর উপর আর কোনো অস্ত্র আছে ভাই? এই যুবক ছেলেরা, এর উপর কোনো অস্ত্র আছে? এই জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে, ঈসা পয়গম্বর যখন আসবে, ইয়াজুজ মাজুজের পতন হবে। কি হবে? পতন হবে, দাজ্জালের পতন হবে। আর ইমাম মাহদী আলাইহিস সালামের হাতের মধ্যে এমন একটা পতাকা উড়বে, যেই পতাকা রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে ছড়িয়ে পড়বে, একটা জায়গাও বাদ থাকবে না আমার আল্লাহর জিকির ছাড়া। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার যুবক ভাইয়ারা, তাইলে আমরা ইমাম মাহদী আলাইহিস সালামকে মানি কি মানি না? কথা কনা না মানলে ইমান থাকবো? আর ইমান থাকবো কোনো একদিন এ দেশের আকাশে মুস্তাফার পতাকা উড়বে। ঠিক কিনা? ইমান তাজা রাখেন, ইমান তাজা রাখেন। আয় হায়, এবার দাজ্জালের পতন হবে। এইগুলা কিয়ামতের বড় আলামত। ইয়াজুজ মাজুজের পতন হবে, এটা কিয়ামতের বড় আলামত। ঈসা পয়গম্বর দুনিয়াতে আসবে, এটা কিয়ামতের বড় আলামত। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, এটা কিয়ামতের বড় আলামত। একের পর এক আলামত গুলো আসবে। ও যুবকের দল, বাংলাদেশে একটা প্রবলেম আছে, 2 দিন পরে পরে ইমাম মাহদী আয়া পড়ে। হায় 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 হায়, কয়েকদিন আগে রমজান মাসে কইতাছে শুক্রবারে এমন এক বড় আওয়াজ হইব, কিয়ামতে যাবো গা, এটার মধ্যে কয়েকশো হাটকাল হয়ে যাবো গা, কয়েক লক্ষ মরে যাবো গা, এমন এক অবস্থা। পর একটা দিলাম বাস, জন্মের বাস দিলাম। এই মোল্লাটি, কিছু কিছু মোল্লা আছে, এর আজের কোনো কাজ নাই, মনে হচ্ছে যে ওহনি দাজ্জাল টাইনা নিলাম, কিয়ামতটা কালকে হয়ে যাক। কথা কোন ঠিক না বেঠি? আরে বাবা রে বাবা,
2 দিন পরে পরেই এক একটা আওয়াজ তোলে। এগুলো হলো বানোয়াট কথা, মিথ্যা কথা, তত্ত্বহীন কথা। কারণ প্রত্যেকটা জিনিসের একটা হিসাব আছে। কথা কোন ঠিক না বেঠিক? হিসাব আছে কি না বলেন? এইভাবে কথা বললে তারা নিজেরা ভাইরাল হয়, জাতিকে বিভ্রান্ত করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই বিভ্রান্ত কথায় পা দেওয়া যাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবং কিয়ামতের বড় আলামতের ভিতরে একটা আলামত হলো আমার আল্লাহ বলছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, আকাশটা ছিদ্র হয়ে যাবে। আল্লাহু আকবার কয় না? আকাশ কেমন ছিদ্র হইছে? কেমনে যে কয়, কেমনে যে কয়, আমি বুঝি না। এগুলা খুব কষ্ট লাগে এই কথাগুলো শুনলে। তত্ত্বহীন আর বিভ্রান্ত করে মানুষদেরকে। এগুলোর ফাঁদে পা দেওয়া যাবে। আমরা ঈমানকে ধরে রাখতে চাই। যে কোনো মুহূর্তে কিয়ামত হোক আমরা প্রস্তুত। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু ঈমানটাকে ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? আর এরা তো মনে করে দুনিয়া লয় হয়ে যাবে, এটাই বুঝি সবচেয়ে বড় কিয়ামত। আর রাসূল বলেন, সবচেয়ে বড় কিয়ামত হলো যখন তোমার মৃত্যু হবে, সেটাই কিয়ামত। যখন তোমার মৃত্যু হবে সেটাই তোমার কিয়ামত। এই কিয়ামতে যারা ঈমান নিয়ে যাবে তারা জান্নাত পেয়ে যাবে। এই কিয়ামতে যারা বেঈমান হয়ে মরবে তারা জাহান্নামী হয়ে যাবে। এই জন্য রাসূল বলছেন, সবচাইতে বড় কিয়ামত হলো মরণের সময়, যখন আজরাইল তার জানটা নিয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এই যুবক শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যখন এই আকাশের মধ্যে নক্ষত্রগুলা খুলে খুলে পড়ে যাবে, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যখন সাগরের মধ্যে, নদীর মধ্যে যখন সুনামি শুরু হয়ে যাবে, ঢেউ শুরু হয়ে যাবে, শান্ত নদী যখন অশান্তির ঢেউয়ে পরিণত হবে, দেখবেন কিছু কিছু সময় নদীর পারে বাড়িঘর থাকলে হঠাৎ করে আচমকা ঢেউ আইসা বাড়িঘর সব লন্ডভন্ড করে দেয়। আমার আল্লাহর কোরআন বলে, কিয়ামতের সময় এমন ভাবে খাল থেকে সুনামি শুরু হয়ে যাবে, নদী থেকে সুনামি শুরু হয়ে যাবে, সাগর থেকে সুনামি শুরু হয়ে যাবে, গাছের মাথার 40 হাত উপরে পানি আইসা এমন একটা ঢেউ মারবো গো, গাছের উপরে 40 হাত পানি, গড়ের উপরে 40 হাত পানি, এমন ভাবে ওই পানিটা উইঠা এমন একটা সুনামি মারবে, মানুষ কোথায় আর বাড়ি কোথায় খবর পাওয়া যাবে না গো। এরপরে আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু বলে দেওয়ার পর আমি তোরে বললাম আসমান বিদীর্ণ হবে, আমি তোরে বললাম জমিন কাঁপতে থাকবে, আমি তোরে বললাম সুনামি শুরু হবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, মানুষ, এত কিছু আমি আল্লাহ তোরে বললাম, কিসে তোরে তোর রব থেকে দূরে রাখছে? কিসে রব থেকে তোকে দূরে রাখলো? তুই কিসের জন্য পাগল হইয়া গেলি? আমি আল্লাহ তোরে পাঠাইছি, আমি আল্লাহই তোরে নিয়ে আসমু। তোরা সব সময় আমি আল্লাহরে ডাক, আমি আল্লাহর কুদরতি কদমে তোরার কপালটারে ঠেকাইয়া দে। পাহাড় পরিমাণ গুনাহ হলেও আমি আল্লাহ মায়া কইরা মাফ কইরা দিমু। আমার যুবক ভাইয়েরা, আমার কিয়ামতের বড় আলামতের মধ্যে আরো আলামত তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, যখন এই জমিনটা কাঁপতে শুরু করবে, এই জমিনটা কাঁপা তৈয়ার হয়ে যাবে। 1 নম্বর বুঝাইলাম আকাশটা ছিদ্র হয়ে যাবে, 2 নম্বর বুঝাইলাম তারকাগুলা খুলে খুলে পড়বে। আপনার তো মনে করছেন একটা তারকা বুঝি কপালের টিপের মতো, না না, এক একটা তারকা এই পৃথিবীর চাইতে 70 গুণ বড়।
আর দেখা যায় কোটি কোটি তারকা। আপনার জন্য আকাশে তারকা যতগুলো আছে ততগুলো তারকা সমান পাত্র বানায় রাখছে আল্লাহ আপনাকে, এই পাত্র দিয়ে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। এগুলো আমি হাসরের মাঠে যাওয়ার পরে বলবো, এখন বলবো না, এখন আমি জমিনে আছি। আমি একটু পরে চলে যাব, একটু পরে চলে যাব ওই জায়গায়, যেই জায়গায় আপনারা কি কষ্ট হইতেছে? ওয়াজটা কি বুঝতে অসুবিধা হইতেছে? আপনারা অনেক গরমে আছেন, আমি নিজেও আছি, এরপরে আপনারা মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছেন, আমি যে করতেছি, এটা একটা ভাগ্যের ব্যাপার, মহব্বতের ব্যাপার। কথা কোন ঠিক না বেঠিক? তো ভাইয়ের আমার, তাহলে আমি বলছিলাম ফ্যান কি চলবে এই জেনারেটরে? ফ্যান আলাদা, এটা দেয়া দো, লাইনটা দেয়া দো। না চলছে না, শব্দ শব্দ লাইট প্যান্ট দিয়ে দো। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। মাশাআল্লাহ, এত সুন্দর। একটু মোহাব্বতের দরদ মাখা কণ্ঠে পড়ি, আল্লাহুম্মা সাল্লি। আমার মুরব্বী বাবাজিরা গো, ও আমার কুড্ডার বাবারা, চান্দি বাসুদেবের বন্ধুরা, জারুলতলা পাইকপাড়া বাসুদেবের বাবারা, ও আমার আখাউড়ার বন্ধুরা, খরমপুরের বাবারা, যত জায়গা থেকে এসেছেন, আমার নবী আপনার নবী কেমন দেখেন বলে গেছেন এই পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার, কই না রে? এই জমিনটা যখন কাঁপতে থাকবে, এইগুলা কাঁপাকাঁপি, এইগুলা কিয়ামতের আলামত। এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের নিচে তেলের খনি আছে, জমিনের নিচে কয়লার খনি আছে, জমিনের নিচে স্বর্ণের খনি আছে। আমার আল্লাহ কোরআনে বলেছেন, কিয়ামতের পূর্বে এই জমিনের নিচের খনিগুলো একেবারে উপরে বের হয়ে যাবে। জমিনটা এমন ভাবে কাঁপাকাঁপি করবে গো, এই দুনিয়ার মানুষ এত স্বর্ণের পাগল, সেই দিন কাঁপাকাঁপি দেখে কেউ স্বর্ণের লোভ করবে না। আল্লাহু আকবার বলেন। এরপরে ওয়াকালাল ইনসানু মালাহা। মানুষ বলবে কি হইল, কি হইল, মানুষ বলবে কি হইল, কি হইল, কি হইল। ওই সময় আমার নবী বলছেন, জমিনটা এমন ভাবে কাঁপাকাঁপি করবে, ওই সময় অনেক মহিলারা 3 মাসের গর্ভবতী থাকবে, কিছু কিছু মহিলারা 4 মাসের গর্ভবতী থাকবে, কিছু কিছু মহিলারা 8 মাসের গর্ভবতী থাকবে। জমিনটা এমন ভাবে কাঁপাকাঁপি করবে, ওই গর্ভবতী মহিলার বাচ্চারা পেট থেকে অটোমেটিকলি ডেলিভারি হয়ে রক্তাক্ত হয়ে যাবে। মার জিজ্ঞাসা করবা, মা তোমার পেটে বাচ্চা থাকলে তোমার কাছে কেমন লাগলো? ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার কাছে কেমন লাগলো? মা বলবে, আগে যদি জানতাম পেটে সন্তান রাখলে লাথি মাইরা মাইরা খাওন কাইরা নিব, লাথি মাইরা মাইরা আমার ঘুম কাইরা নিব, দুনিয়াতে আসার সময় লাথি মাইরা আমার বেহুশ কইরা দিব, এমন জানলে আমি জীবনেও পেটের মধ্যে সন্তান নিতাম না। অনেক মা সন্তান ভূমিষ্ঠ করতে যাইয়া, সন্তানকে ভূমিষ্ঠ করতে যাইয়া বেহুশ হয়ে যায়। আবার কিছু কিছু মা সন্তান প্রসব করতে যাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওই কিয়ামতের সময় সন্তান অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে। অনেক মা মারা যাবে, অনেক মা মারা যাবে, অনেক মা রক্তাক্ত অবস্থায় কান্না শুরু করবে। সব মানুষগুলা বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। কি হইল, কি হইল? আসমান কাঁপে কেন, জমিন নাচে কেন, মায়ের পেট থেকে সন্তান বের হয়ে যায় কেন? শুধুমাত্র তাই নয়, আমার রাসূল বলেন এমন কাঁপাকাঁপি শুরু করবে, ওয়াতাকুনুল জিবালু কাইনিল মানফুস। জমিনের মধ্যে যত
যত পাহাড় আছে এই পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতো উড়ে যাবে। পাহাড় যদি উইরা যায় মানুষ কি আর বইয়া থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই জমিন যখন উঠতে থাকবে, জমিন যখন কাঁপতে থাকবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষগুলা কীট পতঙ্গের মতন উড়তে থাকবে। কোড্ডার মানুষটা উইরা যাইয়া ধরেন না দিনাজপুর পড়বে, দিনাজপুরের মানুষটা ধরেন না উইরা যাইয়া সিঙ্গাপুর পড়বে, সিঙ্গাপুরের মানুষটা উইরা যাইয়া দেখবে লন্ডনে পড়বে। কথার কথা বলছি, মানুষগুলা চোখের পলকে কার সঙ্গে কার দুঃখ বলবে। জমিন এমন ভাবে কাঁপতে শুরু করবে, মানুষগুলা যেমন উঠতে থাকবে পাহাড়গুলা উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন এরপরে মানুষ বলবে ওয়াকাল আল ইনসানু মালাহা, আকাশটা কেন কাঁপতেছে, জমিনটা কেন নাচতেছে, মায়ের পেট থেকে কেন সন্তান বের হয়ে যাচ্ছে গো। ও যুবকের দল, মায়ের পেট থেকে সন্তান বের হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, তখনই ওই যে আল্লাহর আয়াতটা কানের মধ্যে ভেসে উঠবে, কুল্লু মান আলাইহা ফান। এই আওয়াজে মানি না, জবান খুলে বলো আল্লাহু আকবার। সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহু আকবার। ও যুবক, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু মনে রেখো রে বাবা, ওই সব ধ্বংস হওয়ার পর একজন ছিলেন, একজন আছেন, একজন থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলো আমার আল্লাহ। সব যখন উড়ে যাবে আল্লাহ বলবে ইসরাফিল সিংহা ফু দিয়া দে। সৃষ্টি লগ্নের শুরু থেকে একটা ফুয়ের জন্য এখনো সিংহাটা মুখে লইয়া ইসরাফিল বৈশা রইছে। আল্লাহর একটা হুকুমের জন্য সিংহা লইয়া বৈশা রইছে। এমন জোরে একটা ডাক মারবে ও কি বিকট আওয়াজ, এও আবার দিনের বেলা কিয়ামত হবে না। মাগরিবের নামাজের টাইমে টাইমে, আসরের নামাজের পর মাগরিবের টাইমে আকাশটা অন্ধ করে ছেয়ে আসবে, পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে উঠবে। এবার এমন ভাবে যখন সূর্যটা উঠবে আসমানটা আগুনের মতো লাল থাকবে, আর এই দিক দিয়া যখন সিংহা ফু দিবে জমিনটা কাঁপতে কাঁপতে এই পৃথিবীটা লয় হইয়া যাইতেছে, কিয়ামত হইয়া যাইতেছে, কিয়ামত হইয়া যাইতেছে, কিয়ামত হইয়া যাইতেছে। এত স্বাদের পৃথিবী আল্লাহ বানাইছে। আল্লাহ বলে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ এই পৃথিবীটাকে আমার মনের মতো কইরা বানাইছি। আমি আল্লাহ এই পৃথিবীটার মানুষগুলার আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। কারণ মানুষ হইল আমি আল্লাহর গোপন রহস্যের নাম। হাত তুলে বলো না বান্দা আল্লাহু আকবার। কি দিয়া বুঝাবো? এত স্বাদের পৃথিবী শেষ হয়ে যাবে। আপনি কি মনে করতেছেন যেই মালিক পৃথিবীটা বানাইলো সেই পৃথিবীটা শেষ হয়ে যাচ্ছে? একের পর এক এইভাবে আওয়াজ উঠে গেল, কিয়ামত হয়ে গেল। সব পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, স্তব্ধ হয়ে যাবে। নাই নাই কেউ নাই। এত মানুষ গেল কই, এত পাখি গেল কই, এত আসমান গেল কই, এত জমিন গেল কই, কোথায় গেল? একেবারে স্তব্ধ হয়ে যাবে সারা পৃথিবীটারে বন্ধু। এরপরে মানুষকে আমার আল্লাহ ওই মানুষগুলাকে একত্র করার জন্য একটা ময়দান সাজাবে। ওই ময়দানের মধ্যে যার যার জায়গা থেকে উঠে আইসা ওই ময়দানে একত্রিত হবে। কেউ আগুনে পুড়লে আগুন থেকে উঠে আসবে, কেউ পানিতে ডুববা মরলে পানির থেকে বাইসে আসবে। কিছু লোক আছে না বাজি, কবর হইছে না, পানিতে ডুববা মরছে, ডুবার পরে লাশ পাই নাই, পানি মাছে খাইয়া ফেলাইছে, এদের কবরও হয় নাই। এদের জব সলটা কেমন হইল, মন কারণ কি আইলো কেমনে, এদের কবর হইছে কিনা, এদের হিসাব কিতাব কিটা, এদের কবর আযাবটা কি হইব, হ্যাঁ এটা
এটা পরিষ্কার কথা, এটা পরিষ্কার কথা। যদি কেউ পানির মধ্যে ডুববে মারা যায়, লাশ যদি পাওয়া না যায়, এরপরে ওখানে যদি তার হাড্ডি হুড্ডি গুঁড়া হয়ে যায়, ওই পানির জায়গাটা হবে তার জন্য কবর। মুনকার নকির সেখানে এসে তার প্রশ্ন করবে, বাঁচার কোনো রাস্তা? পানিতে ডুবলে পানি কবর, আগুনে পড়লে আগুনই কবর, রাস্তা পড়ে মরলে মানুষের সঙ্গে মিশে গেলে সেটাই কবর, জানাজা পড়ে কবর দিলে সেটাও কবর। কোনো জায়গার থেকে আপনি বাঁচতে পারবেন না। কেউ আগুন থেকে উঠতে আসবে লাইন দিয়ে, কেউ পানির থেকে লাইন দিয়ে আসবে, কেউ কবর। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষ উঠে আসবে, কবর থেকে উঠে আসবে। সবার পরনে থাকবে শুধুমাত্র কাহারু গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। ওই হাসরের ময়দানে, ওই ময়দানে যে একত্রিত হবে, আমার রাসূল বলেন সবাই উলঙ্গ অবস্থায় মাঠে আসবে, একমাত্র আমি নবী জান্নাতের কাপড় পরে আসবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতের কাপড় পরে আসবেন। কি ভাবতেছেন আপনি? কি ভাবতেছেন মিয়া? কি ভাবতেছেন আপনি? আমার নবী আসবেন, কাপড় পরে আসবেন। আর ময়দানটা অনেকে মনে করে হাসরের ময়দানটা মনো আসমানের উপরে, অনেকে মনে করে বেহেশতটা মনো আসমানের উপরে, অনেকে মনে করে দুজকটা মনো আসমানের উপরে। এখনো কিন্তু আপনাদের সংশয় কাটে নাই। কিছু কিছু পোলামন তো মনে করে আল্লাহ আসমানই থাকে। কি ধারণা এরকম আসে না অনেকের? অনেকে এরকম ধারণা করে না যে উপরে হ্যাঁ আল্লাহ তো আসমানি থাকে, আল্লাহ তো আসমানি থাকে, বেহেশতটা মনে আসমানি হবে, আর দুজকটা মনে হিয়ানুই আছে, ফুল সিরাটটা মনে উপর হইব, নিচে মনে কোনো কিছু নাই। আজকে শূন্য যান যুবক ভাইয়ের আমার, আল্লাহ পাকের কুদরত যে কত কঠিন। আপনি কি মনে করেন হাসরের মাঠটা আসমানের উপর হইব? না, হাসরের মাঠটা জমিন হইব। এই জমিনে কোন জায়গা হইব? ওই জমিনে সিরিয়া শাম দেশে হইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দেশের মধ্যে হবে যেই মাঠটাতে আল্লাহ পাক সব স্তব্ধ কইরা দিবে। দেওয়ার পরে যে মাঠটা সাজাইবো, ওই মাঠটা থাকবে তামার মাঠ। মাঠটা কিসের থাকবে? তামার মাঠ থাকবে। ওই তামার মধ্যে সব একত্রিত হবে। হওয়ার পরে একেবারে উলঙ্গ অবস্থায় আসবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে সবাই উলঙ্গ অবস্থায় আসলে একজন আরেকজনকে দেখবে, এটা তো অনেক লজ্জার ব্যাপার। একজন আরেকজনকে দেখলে তাকাইলে এটা তো লজ্জার ব্যাপার। এটা কেমন ধরনের মাঠ? আমার রাসূল বলেন, আয়েশা রে, ও আয়েশা, না 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 না, এটা এমন একটা মাঠ হবে, মানুষ যখন হাসরের মাঠে উঠবে তার ৮ বিঘাত উপরে সুরমার কাঠি চিনেন না আপনারা? সুরমার কাঠিকে 2 হাত হইব, এই যে 3 ইঞ্চি অথবা 2 ইঞ্চি একটা কাঠি, চিকন একটা কাঠি, এই পরিমাণ উপরে সূর্যটা থাকবে। যারা নিচ থেকে উঠে ওই মাঠে আসবে তাদের ঘাটটাকে এইভাবে ফাঁকা করে দেওয়া হবে, তাদের চোখের উপরে সূর্যটা থাকবে। ও আয়েশা, একজন আরেকজনের দিকে তাকাবে, চুল পরিমাণ 1 সেকেন্ডের জন্য সময় পাবে না। এইভাবে তারা মাঠে যায় দাঁড়ায় থাকবে 50,000 বছর। এমনি দাঁড়ায় থাকবো 50,000। ওই দিনগুলো কি আমরা দিনের মতন? আই সর্বনাশ। এইভাবে দাঁড়ায় থাকবে, এইভাবে 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 দাঁড়ায় থাকবে। হাসর মাঠটাতে যে বিচার শুরু করব, কারো সাহস নাই। আদম নবী আল্লাহর কাছে বলল, আল্লাহ বিচার কাজ শুরু করবে না। ইব্রাহিম নবী বলল শুরু করবে না। আমার নবী দেখেন হাসরের মাঠের বিচারই শুরু হয় না। বিচার হলে জান্নাত জাহান্নাম পরে। বিচার কাজ শুরু হওয়ার আগে একটা মামলা ঝুল্লা থাকলে যেমন অশান্তি লাগে, ঠিক ওই মামলার ওই আদালতের ভিতরে আমরা সবাই ঝুল্লা থাকবো। এরপরে শেষ পর্যন্ত 3 শ্রেণীর মানুষ আমার নবীর কাছে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আমার নবীর অবদান, নবী উম্মতের জন্য কি করে একটু দেখেন না, চোখের পানি ফালাইয়া নবীর জন্য কাইন্দা। ওই নবীরে কবরে পান কিনা, ওই নবীরে হাসরের মাঠে পান কিনা। ওই যে হাদিসটা পড়ছিলাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাসরের মাঠে 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে কথা বলবে। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলো আলেমগণ, 3 নম্বর হলো শহীদগণ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, নবীগণ যাইয়া আল্লাহকে ধরবে না, নবীগণ যাইয়া, শহীদগণ যাইয়া, আলেমগণ যাইয়া আল্লাহকে বলবে না, বলার সুযোগ নাই, ফাইল ডিল করতে পারবে না। আমার নবীর কাছে যাইয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া
আমার নবীজি আপনি আল্লাহর কাছে বলেন না হইলে আমরা জান্নাতে দিবে নাইলে দুজকে দিবে, হিসাব কাজটা শুরু করতে আপনি বলেন না। আমাদের তো আর সহ্য হয় না। এত বছর পর্যন্ত আমরা 12 তাপের সূর্যের মুখের মধ্যে দাঁড়াইয়া রইলাম, নিচে ওই গরমের পানিতে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। যেমন করে পোলট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে যেমন করে গরম পানিতে পাখাগুলো সরে যায়, ঠিক ওই রুদ্রের পানিতে, রুদ্রের তাপের কারণে যেই পানিগুলা হবে, এই পানিগুলার ভিতরে আপনার শরীরটা লাগলে ওই শরীর থেকে গোশতগুলা ঠাস ঠাস করে খুলে যাবে, কঙ্কালের মতো হয়ে যাবে। যার গুনাহ যেমন তার পায়ের নিচে পানি তেমন। কেউ গিরা পানিতে গুনাহ করছে কম, কেউ হাঁটু পানিতে একটু বেশি গুনাহ, কেউ কোমর পানিতে আর একটু বেশি গুনাহ, কেউ গলা পানিতে কেউ আর একটু বেশি গুনাহ। কিন্তু যুবক ভাইয়েরা আমার, এমন ভাবে তারা কান্নাকাটি করবে, আমার নবীর কাছে সবাই যায় যখন বলবে, যার কথার মাধ্যমে বিচার কাজ শুরু হবে তিনি হলো তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন। তুমি জীবন তুমি মরণ, সাউন্ড তুলে দাও। তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের তুমি নিদানে তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যাইয়া বলবো, নবী গো আপনি একটু আল্লাহরে বলেন না বিচারটা শুরু করত, এরপরে আমার নবীর সুপারিশে আমার আল্লাহ বিচারের জন্য কুরসিতে বসবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র বসে যাবে, আদম নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি, জাকারিয়া পয়গম্বর বলবে নাফসি নাফসি, ইউনূস নবী বলবে নাফসি নাফসি, ইয়াহিয়া নবী বলবে নাফসি নাফসি। আমরা সবাই যাইয়া আদম নবীর ধর্মু, মূসা নবীর ধর্মু, ইব্রাহিম নবীর ধর্মু, এবার কন্যা হিসাবটা শুরু করবার লাইগা। ও যুবকের দল, ও যুবকের দল, আমরা সবাই যাই আল্লাহর দর, আমরা সব যাই নবীর কাছে যাব। সব নবীরা বলবে আমি পারবো না, আমার চিন্তাই তো আমি ব্যস্ত আছি। আল্লাহ, ও যুবক, সব নবী যাই ময়দানে নাফসি নাফসি। কেন আমি তাহিরি নবী নবী করে, আমার ভাই মতি ভাই কেন নবী নবী করে, আব্দুল হাকিম মোল্লা কেন নবী নবী করে, আজকে হাজার হাজার মানুষ কেন নবী নবী করে? আমরা ভালো কইরাই জানি আমরা এমন গুনাহ করছি আমার ছেলে জানে না, আমরা এমন গুনাহ করছি আমার মেয়ে জানে না, আমরা এমন গুনাহ করছি আমার বউ জানে না, আমরা এমন গুনাহ করছি মা বাপ জানে না, আপনি এমন গুনাহ করছেন আপনার বন্ধু জানে না, কেউ জানে না। অথচ আমরা আল্লাহর কাছে শতভাগ আসামি হয়ে
হাসরের মাঠে উঠবো, যা কেউ জানে না, জানে একজন, জবান খুলে বলুন তিনি কে? সব নাফসি নাফসি। কেন আমরা নবী নবী করি? আমরা জানি নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, জাকাত দিছি কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু একটা কিছু মনেন, ইবাদত যে কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আমার নবীরে যে 100% ভালোবাসি আমরা জানি। এই যুবক পোলাপান জোরে কও ঠিক না বেঠি? এই মুহূর্তে যদি কেউ 10,000 টাকা দিয়া কয় নবীর বিরুদ্ধে একটা কথা কইবে, এ আমার যুবকটি কয়, এই যুবক পোলাপানটিকে হাত দিলে বলো, হাত দিলে বলো, আমরা কি বলবো? জীবন দিব, একদিন তো মরে যাব, কিন্তু লড়ে যাব আমার নবীর বিরুদ্ধে, আহলে বায়তের বিরুদ্ধে, সাহাবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা মরে যাব, প্রয়োজনে তাদের বিরুদ্ধে লড়ে যাব। হাত তুলে বলেন ঠিক কি না বলো? আমরা নবীর পক্ষে আসি না নাই? আপনি যে নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? গত রোজা রাখছেন, কয়টা কবুল হয়েছে কোনখান থেকে তো জানি না। আমরা কোনো ইবাদত দিয়া আমরা গর্ব করতে পারতেছি না, ইবাদতটা দিয়ে আমরা অহংকার করতে পারতেছি না বাজি। নামাজ পড়ছি কিন্তু কবুল হয়েছে কিনা জানি না, এখানে দুর্বল, এখানে দরা খাইয়া রয়েছি। রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, দরা খাইয়া রাখছি। কিন্তু শয়নে স্বপনে, নিশীতে, রজনীতে, দিনের রাইতে, ছোটবেলা, কিশোরবেলা, যৌবনবেলা, বৃদ্ধবেলা